আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ঘেন্না হচ্ছে এটা ভেবে যে তোর মতো মানুষকে একসময় আমি আমার বন্ধু ভাবতাম। শুধুমাত্র টাকার লোভের লিগে তোমরা আমার জীবনটা শেষ করতে বসেছিলে কেন? হ্যাঁ, তোমাদের যখন এতবার করে শুধালাম কি হয়েছে বলো, কি হয়েছে বলো, তখন তো এমন ভান করলে যেন বাংলা বুঝতেই পারো নাই। আমাদের মাফ করে দিন, আমাদের অবস্থা খুব খারাপ, খুব টানাটানিতে চলছিল। আর সেই সময় সঞ্জিনী ম্যাডাম আমাদের 10 লাখ টাকা করে মাথা পিছু অফার করেছিলেন। বলুন আমরা কি করতাম? হ্যাঁ স্যার, আমাদের সাথে কোনো ক্রাইমের কোনো সম্পর্ক নেই স্যার, আমরা কোনো ক্রাইম করি স্যার, চেক করে দেখুন স্যার, আমাদের কোনো রেকর্ড নেই স্যার। সিঞ্জিনী রয় আমাদের যোগাযোগ করেছিল, ও যা যা বলতো আমরা তাই তাই করতাম স্যার। আর তোমরা ওনার কথা এই কোর্টে মিথ্যা সাক্ষীটা দিয়েছিলে? শুনলেন তো স্যার? কিন্তু তাহলে বাকি দুজন জঙ্গি, ওদের তো কর্ণাটকে ক্রিমিনাল রেকর্ড আছে, ওদের সাথে তোমাদের যোগাযোগ হলো কি করে? শিরিন রায় সবকিছু করিয়েছেন। আর তাছাড়া এই দুজন জঙ্গি কিন্তু আমরা এমনিতেই চিনি না, ওদেরকে উনি রেখেছিলেন। এমনকি পুলিশের ওপর মহলে ওই গোডাউনে রেড করার টিপসও উনি দিয়েছিলেন। তার মানে শুরু থেকে শিরিন আর ওর মা আমাদেরকে খেলিয়ে গেছে। ওরা প্রতি মুহূর্ত জানতো তো নেক্সট স্টেপ কি হতে চলেছে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। হ্যাঁ স্যার, সিঞ্জিনী রয় আমাদের সব করিয়েছে, বলেছিল 6 মাস জেল খাটতে হবে আর প্রমাণ করতে হবে পারুল চক্রবর্তী আমাদের জঙ্গিদের দলের লোক। আর আমাদের পুলিশকে বলতে বলেছিল ওর মা নম্রতার মৃত্যুর প্রতিশোধের জন্য পারুলই আমাদের এখানে ডেকে পাঠিয়েছিল। ও এতদিন যা করেছিল আমার ভাষা, আমার গ্রাম, ন্যাড়া গোয়াল এসবই করেছিল, কিন্তু এখনো আমার মাকে নিয়ে এমন জঘন্য খেলাটা খেলতে পারলো। কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। তুমি কুমাতা সিঞ্জিনী। তোমার জন্য আজ মেয়েটা রসাতলে চলে গেল। ওকে যদি তুমি ঠিক রাস্তা দেখাতে, তাহলে ও এইসব না করে এক্সামের জন্য প্রিপেয়ার হতো। অফিসার, নিয়ে যান এদের দুজনকেই নিয়ে যান। তোর মুখে আমার নাম নিবি না শিরিন। আমার ঘেন্না হচ্ছে এটা ভেবে যে তোর মতো মানুষকে একসময় আমি আমার বন্ধু ভাবতাম। পারুল, তোমার মায়ের সংসার আমি ভেঙেছিলাম বলে আজ তুমি আমার সংসার ভাঙলে তো, কিন্তু এখানেই শেষ নয়, আমি ফিরব। যেভাবে তোমার মাকে সরিয়ে দিয়েছি, একদিন ফিরে এসে তোমাকেও সরিয়ে দেব।